কষা জাহিদ। কষা জাহিদ হলো কোষ্ঠকাঠিন্য জাহিদ টয়লেট করতে গেলে যে ফেসের যে চেহারা অবয়টা আসে, ওইটা তার চেহারার মধ্যে আসে, এই জন্য এই কথা বলা হয়। কিন্তু সে মাহমুদুর রহমান মান্নার, সে ছিল মহাসচিব। তো মাহমুদুর রহমান ন্যাশনাল ফিগার, তার বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা ছিল। এখন সেখানে যাইয়া মাহমুদুর রহমান মান্নাকে কনসিডার না করে তারে কোন বিয়েতে কনসিডার করছে, জাতির জন্য কি করছে, বিএনপির জন্য সে কি করছে। এভাবে আরো আছে যেগুলি বিএনপির অনেক ডেডিকেটেড লোক আছে। আর বাজেটের কথা যেটা বলছি, আমি গত কালকেও একটা চ্যানেলে বলছিলাম যে একটা মেয়েকে ৮ হাত শাড়ি দিলে, তো সে যখন আজানের সাথে ঘুমটা দিতে যায় তার দিগম্বর হয়ে যায়। তো এখন ৮ হাত দিয়ে তো সুন্নত রক্ষা করলে ফরজ তরক হয়। তো এখন আমাদের এই অর্থমন্ত্রী আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং খুব ভালো মানুষ, তার বাপু মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল। তো সেই জন্য উনি এখন এরকম একটা দেউলিয়া সংসারে, এই রাষ্ট্রের কোনো কিছু নাই, নুন চাল তল কোনো কিছুই নাই, এর চেয়ে ভালো বাজার কোথেকে দিবে? যত যোগ্য লোকের একটা সংসার চালাইতে দেওয়া হয় বা একটা ইন্ডাস্ট্রি চালাইতে দেউলিয়া, ওখানে কোনো পুঁজি নাই, র মেটেরিয়াল নাই, মেশিন নাই, সেখানে এর চেয়ে ভালো বাজেট কোথেকে দিবে? তবে একটা ঘটনা হয়েছে যে যেটা আমাদের প্রায়োরিটিটা করা উচিত ছিল, যেখানে প্রায়োরিটিটা আমি মনে করি প্রায়োরিটিটা সঠিকভাবে হয় নাই। আমরা পুশিনের মধ্যে আছি, প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর দরকার ছিল, সেখানে বাড়ানো হয় নাই। আমরা কেরানি উৎপাদনের ফ্যাক্টরি বানাচ্ছি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরিটা বাড়াইয়া ওই নর্মাল জেনারেল যে শিক্ষা আছে সেটা কমাই দেওয়া উচিত ছিল। কারণ এখানে কেরানি বানার ফ্যাক্টরি বানাইয়া এরা চাকরি বানা বেকার হবে, তারা লেবার হইতে পারবে না, সার্টিফিকেটের কোনো দরকার ছিল না। তো সেই জায়গায় কি হয়েছে, প্রায়োরিটি হিসেবে প্রতিরক্ষাতে আনা উচিত ছিল, অন্য জায়গায় আসা উচিত ছিল। তো এখন একটা জিনিস হচ্ছে, টেকনিক্যাল এডুকেশন যদি আমরা বাড়াইতে পারতাম, তাহলে আমাদের যে একটা লেবার যায়, যে যে ডলার সে আনে, যদি টেকনিক্যাল জানা থাকতো, তাহলে সে কয়েক গুণ বেশি আনতে পারতো, কয়েক গুণ বেশি আনতে পারতো। আর আরেকটা জিনিস হলো যে রাষ্ট্রের নিরাপত্তাটা ফার্স্ট প্রায়োরিটিতে আসা উচিত। এখন বর্তমানে যে অবস্থায় আমরা আছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মুখ্যমন্ত্রী কি বলতেছে, এইগুলি সবাই দেখতেছি আমরা। আর তার আমাদের আক্তার ভাই যে একটা বললো, আমাদের একটা অ্যাডভাইজার, আমি এটা বুঝি না যে বিএনপি কোন গ্রাউন্ডে এই আপনার আমরা যেটা পিনাকি বলে যে কষা জাহিদ। কষা জাহিদ হলো কোষ্ঠকাঠিন্য জাহিদ টয়লেট করতে গেলে যে ফেসের যে চেহারা অবয়টা আসে, ওইটা তার চেহারার মধ্যে আসে, এই জন্য এই কথা বলা হয়। কিন্তু সে মাহমুদুর রহমান মান্নার, সে ছিল মহাসচিব। তো মাহমুদুর রহমান ন্যাশনাল ফিগার, তার বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা ছিল। এখন সেখানে যাইয়া মাহমুদুর রহমান মান্নাকে কনসিডার না করে তারে কোন বিয়েতে কনসিডার করছে, জাতির জন্য কি করছে, বিএনপির জন্য সে কি করছে। এভাবে আরো আছে যেগুলি বিএনপির অনেক ডেডিকেটেড লোক আছে। এই যে আক্তার ভাইয়া না বললো মনের দুঃখে, আক্তার ভাইয়া ক্রাইসিস সময় বিএনপির পক্ষে ছিল, আবার মাঝে মাঝে দু একটা ভুল টেল করে, যে তা না। কারণ আক্তার ভাই এখন বলছে মন্তব্য দিবেন না, আক্তার ভাই তো মন্তব্য আমরা দেখছি, তার সম্বন্ধে কি মন্তব্য দিচ্ছে সেগুলো আমরা দেখছি, এখন আমাদের কাছে আছে। তো আমরা ওই মন্তব্যটা ধরে নিব। এখন না বললে আপনি যা বলা তো বলে দিচ্ছেন, এখন আর নতুন করে বলার প্রয়োজনও নাই। তো আমরা যেটা হচ্ছে, যেহেতু আমরা বিএনপির মঙ্গল চাই, আমাদের ইতিপূর্বে আমাদের যতগুলি বক্তব্য গেছে হাসিনা লাল চোখে উপেক্ষা করে আমরা কিন্তু সত্য কথা বলছিলাম, যেটা বিএনপির পক্ষে গেছে। এবং অনেকে মনে করতো আমি বিএনপির, এখন মনে করে আমি আওয়ামী লীগের লোক। সত্য কথা বলে আমাদের দুর্ভাগ্য, সত্য কথা কেউ শুনতে চায় না। এক ছেলে ঘরে বসে থাকে, তো মা জিজ্ঞাসা করলো তুই ঘরে বসে থাকিস, মানুষের সালিশি বিচারে কত জায়গায় যায়, আমি যাই না, ওখানে গেলে আমার গাইল পারে। তো কেন গাইল পারে? বলে আমি উচিত কথা বলি। তো উচিত কথা বললে এটা কি কথা? উচিত কথা বলে গাল পারে কি করে? এখন তোমার বলে তুমিও গাল দিবা? বলে কি বলতো উচিত কথাটা? সে বলে যে আমার আব্বা মারা গেছে ৩ বছর হয়েছে, তুমি নাভি দেখে শাড়ি পরো কেন নাভির নিচে? কয় কুত্তার বাচ্চা, কয় কি কইছি না উচিত কথা কইলে, উচিত কথা বলে ভালো লাগবে না। এখন হয়েছে আমরা আর আক্তার ভাই অনেকটা ওই রকম, উচিত কথা কারো ভালো লাগে না, সেই জন্য আমরা কমাই দিছি, কিন্তু না বলে পারি না, আমাদের দেশেরও তো এরকম সত্য কথা বলা। এখন আমরা বললে, সাবধান করলে বিএনপির লাভ হবে। আমাদের শত্রু মনে না করে, আমাদের যদি মনে করে আমরা মিথ্যা বলছি, তাহলে আমাদের বলে দেখ যে এটা মিথ্যা বলছি আমরা। একটা মন্ত্রীর নুহাও জানা নাই, একটা রিটেনিং ওয়াল করলে কি ক্ষতি হইতে পারে, বিল্ডিং এর ফিলার গেলে পুরো বিল্ডিং ধসে পড়বে। তো এটা নাই, সে এটাকে সাফাই গাইতে দরকার ছিল না, সাফাই গাওয়া। সে বলতো এটা করছে, আমরা তদন্ত করে দেখতেছি, সে ওটা বলতে যাইয়া। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আরেকটা বলি, একটা মা ওই বেফাস কথা বলে আমাদের যোগাযোগ মন্ত্রীর মতো। তো সে এক জায়গায় বিয়েতে গেছে, যাওয়ার পরে বাচ্চারা বলছে মা তুমি বেশি কথা বলো না, বেশি কথা বলে তোমার বিদ্যা বুদ্ধি বাইরে যাবো না। তো ওখানে গেছে, যাওয়ার পরে ওরা ওই যাদের বাড়ির সাথে মেহমান হয়েছে তারা সাধতেছে তুমি থেকে যাও, আজকে থেকে যান। তো ওই মহিলা বলতেছে আমি থাকি কি করি, পাশের বাড়ির শাড়ি দিয়ে হাওলাত করে নিয়ে আইছি। ওরা ব্যস্ততাও শিখাই দিচ্ছে যে ব্যস্ততা থেকে চলে আসবা, কিন্তু পাশের বাড়ি থেকে শাড়ি ধার করে নিচ্ছে এটা বলবা না। কিন্তু সে ও তার স্বভাব, সেটা বলে বসে, নলেজ নাই। সে বলছে আমি তো থাকা তো ইচ্ছা ছিল, কিন্তু পাশের বাড়ির ভাবির থেকে শাড়ি নিয়ে আসছি, ওই শাড়ি তো ফেরত দিতে হবে রাতের মধ্যে।
তো এখন আমাদের যোগাযোগ মধ্যে এরকম যদি যেরকম সিলেকশন এরকম আউটপুট পাবে, আমাদের কোনো আসামিকে যারা পেন্ডিং কেস রয়েছে মার্ডারের, এই ধরনের কোনো কনসিডারেশন আসা উচিত ছিল না আইনি শাসনের কথা বলতে যাই। তাহলে ওনার আরো বহু লোক আছে যাদের মিথ্যা মামলা আছে, মিথ্যা না এই সুনির্দিষ্ট মামলা আছে, এরকম লোকের ইয়ে করা যায়। জাহিদ সাহেবের মামলা, তার বউ তার বিরুদ্ধে মামলা দিয়েছে অ্যাডভাইজার, এখন সেটা পেন্ডিং ডেট ফেলানো হচ্ছে। এখন এটা কি বলবো, বলে আমাদের সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক, এখন উচিত কথা বললে তো তাই বেজার। তো এখন না সত্য কথা বলবো না কি এটা গোপন রাখবো, কোন দিকে যাব? আমাদেরকে খালি গেলে দেয়, তখন আমাদের বিপদ ডেকে এনে আমরা বলি অসন্তুষ্ট হয় বন্ধু বান্ধবরা, অনেকে আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এদের, কিন্তু এদের সত্য জানি তো। কিন্তু সরকারে বা আপনি দেখেন প্রত্যেকটা লোক তারেক সাহেব বিয়ে করার সময় সর্বোচ্চ ভালো ফ্যামিলিতে বিয়ে করছে, সবচেয়ে সুন্দরী বিয়ে করছে, হ্যাঁ, বাসায় কাজের লোকও ভালো রাখে, গাড়িটাও ভালো চয়েস করছে। তাহলে সিলেকশন মন্ত্রী পরিষদে এরকম ভাঙাচুরা, আবার চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে সব দুর্নীতিবাজ, এগুলির কেন নিয়োগ দেওয়া হয়েছে? এটার উত্তর কোনো পাবে? এটা কোনো উত্তর নাই। আমরা বলতেছি এখনো সবচেয়ে টপ 10 প্রধানমন্ত্রীকে ফিডব্যাক দিবে, প্রধানমন্ত্রীকে ফিডব্যাক দিতে গেলে টপ মেধাতে 10-এর মধ্যে থাকবে, বেশি জোর হলে 20-র মধ্যে লোক নিয়ে। ওনার প্রিন্সিপাল সেক্রেটারি মেধা তালিকা 45। আমি একটা উদাহরণ দিয়ে, ওনারা উনি আমার একটা বলক যে আমি মিথ্যা বলছি। তাহলে এইভাবে শুধু একটা না, এরকম সবগুলো হয়েছে। তাহলে আপনি মেধার এদিকে বলছেন মেধার গুরুত্ব দিবেন, আবার ওইদিকে নিয়োগ করার সময় এই কাজ করতেছেন কেন? তাহলে আমরা ফিডব্যাক এরকম, যার জন্য ওই যে ছাল ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, এটা তো 3 মাসে যদি এরকম হয়, তাহলে ভুলের এটা ভার কতটুকু ভারী হবে, এটা সহ্য করতে পারবে? তো সুতরাং এখন হচ্ছে কি, জনপ্রিয়তা স্রোত যখন নিচের দিকে যায়, এই এটার যে ধস নামবে, তখন আর কল্পনা করা যাবে না যে কি অধপতন। সেই জন্য আমরা, আমাদের দায়িত্ব হলো, আমরা যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমাদের দেশটা ভালো চলুক, আমার কারোর লোক শত্রুতা কোনো পার্টি আমি করি না। তো সেই জন্য আমি সবসময় সত্য কথা, সরকার যেন ভালো চলে। তারা তো বন্ধু নয় যারা গুণ গায়, বন্ধু যে সংশোধন হয় যে সহায়। তো বন্ধু তারাই বন্ধু হিসাবে নেবে না, এখন আমাদের দেশে উচিত কথা করলে তো বেচার। তো সেই জন্য আমরা বলি, আমি আশা করব সরকারকে যে আপনারা আমাদেরকে ভুল না বুঝা, আমরা যে বলছি সঠিক বলছি কিনা, এবং সঠিক না বললে আপনি ওটা ওভারলুক করেন, আর সঠিক বললে ওটা রেকটিফাই করেন, রিপেয়ার করেন।